প্রথমে এসে আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কোন ধরনের কাজ আমি করতে চাই। এখন আমি ওটা বুঝতে পারছি, তাই ওই ধরনের গল্পই খুঁজছি, যখন আসে তখন করি, আর না হলে বাসায় বসে বসে ঘুমাই, খাই দাই, বই পড়ি, এই তো। স্পেশালি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আমি আমার জীবনে সমস্ত পুরুষদের আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয় ওই যে বলে না, সৃষ্টির যা কিছু সুন্দর কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সো উইদাউট দ্য সাপোর্ট অফ দ্য ম্যান, আমার জীবনে পুরুষ, আমার বাবা, আমার ভাই, বা আমার জীবনে যে পুরুষরা এসছেন, তাদের প্রত্যেকের সাপোর্ট ছাড়া আজকে হয়তো আমি যতটুকুই অ্যাচিভ করেছি অতটা অ্যাচিভ করা হতো না। সো প্রত্যেকটা সফল নারীর পেছনে, আমার যে বলে না একটা কথা যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একটা নারী থাকে, আমার মনে হয় প্রত্যেকটা সফল নারীর পেছনেও কোনো না কোনো পুরুষ থাকে। সো থ্যাঙ্কস অল দ্য ম্যান, যাদের জন্য নারীরা আসলে নারী হয়ে ওই যে ফেমিনিজম টার্মটা আমরা বলতে পারি, ওইটা আসলে তাদের পুরুষদের সেটার জন্য অনেক অবদান আছে। আর ইটস নেভার অ্যাবাউট নারী হিসেবেই নারীত্ব দেখাতে চাই সেটা না। আমার মনে হয় আমরা ফেমিনিজম ইজ অল অ্যাবাউট ইকুয়ালিটি। আমরা শুধুমাত্র নারী হিসেবে অগ্রাধিকার চাই, নো। পুরুষ যতটুকু পায় আমরাও ততটুকুই পেতে চাই। আমরা চাই না আমাদের নারী হিসেবে এক্সট্রা কোনো বেনিফিটস দেওয়া হোক, পুরুষও সেই বেনিফিটস পাক যেটা আমরা পাই। এখন পর্যন্ত আমি অনেক লাকি আমার মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত কেন বলছি এটা একটা অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে এরপরে, বিকজ লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। সো আমি কখনোই এখন এসে বলবো যে অসাধারণ একটা জীবনসঙ্গী পেয়ে অসাধারণ জীবনযাপন করছি, আবার যদি কোনো দিন আমি ঝগড়া করে এসে বলে ফেলি এখানে এসে আমার জীবন তো খুব একটা ভালো যাচ্ছে না, ইজ নট সাপোর্টিং মি, খুব জিনিসটা হাস্যকর হবে। বাট আসলে লাইফটা এরকমই, কোনো দিন খুব ভালো যাবে, কোনো দিন খারাপ যাবে। লাইফ ইজ লাইক দ্যাট। আই হ্যাভ গট দ্যাট ম্যাচুরিটি নাও যে কোন কাজটা আমার করতে হবে, কোন কাজটা করতে হবে না, কোথায় আপনাদের কোন প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে, এটুকু আমি বোঝার শুরু করেছি। দ্যাটস ওয়াই হয়তো আমার কাজের সংখ্যা কমে গেছে। আগে আমি অনেক কাজ করতাম, যেটা বুঝতাম না সেটাও করতাম, যেটা বুঝতাম সেটাও করতাম। সো আমার কাছে বড় পর্দা ছোটো পর্দা এটা ম্যাটারই করে না। আমার কাছে গল্প ইজ দ্য থিং। গল্প যদি ভালো হয়, আপনি আমাকে একটা শর্ট ফিল্ম করান বা একটা ছোট্ট যে কোনো একটা ছোট্ট নতুন একটা ইউটিউব চ্যানেল একটা কাজ হোক, বাট গল্প ইজ এভরিথিং। ইটস নেভার, আমার জন্য ম্যাটারই করে না একটা বড় পর্দা ছোটো পর্দা। হ্যাঁ, অনেক কিছু, অনেক প্রেক্ষাপট তো চেঞ্জ হয়ে গেছে না আমাদের। আসলে বললাম না, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আপনি কি জানতেন মানে আজ থেকে 6 মাস, সরি কত মাস হলো, 5ই আগস্টের পরে 8 মাস আগেও কি আপনি জানতেন যে আসলে এই দেশের এই অবস্থা হবে বা দেশ এখন সেভাবে চলবে? আমাদের ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনেও ছিল না। ধরেন আপনার একটা পুরনো বাড়ি আছে, সেই পুরোনোটা বাড়ি ভেঙে আপনি সুন্দর একটা বাড়ি করতে যাচ্ছেন, তো যখন বাড়িটা ভাঙবেন তখন তো আপনার আশেপাশে একটু ময়লা হবেই। আপনি কি নতুন বাড়িটা করতে সেই সময়টুকু আপনি দেবেন না? সো এটা স্বাভাবিক। এটা এখন যদি আমি বলবো উই আর ভেরি লাকি। আমরা এখন যে আমাদের দেশটা চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে ওনার একটা সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষকে, বাইরের দেশের মানুষকে কত হাজার ডলার খরচ করতে আপনারা জানেন হয়তো, একটা লেকচার দিতে কত টাকা নেয়। সো সেই মানুষটা আমাদের দেশ চালাচ্ছে, এটা তো আমাদের ভাগ্যের বিষয়। ওনাকে যদি ঠান্ডা মাথায় আমরা একটু হেল্প করি, আমার মনে হয় আমাদের দেশটা কয়দিনের মধ্যে অনেক প্রোগ্রেস করবে। সো একটু ধৈর্য ধরি আমরা। আর আমার মনে হয় আমাদের ওই যে আমরা বড় গলায় বলি না দেশের জন্য কাজ করি, দেশের জন্য, ইটস নেভার লাইক দ্যাট। এটা আমাদের রেসপন্সিবিলিটি। এটা নিয়ে খুব ব্র্যাক করার কিছু নাই, এটা নিয়ে খুব দাম্ভিকতা দেখানোর কিছু নাই যে আমি দেশপ্রেমিক। এটা হওয়াটাই স্বাভাবিক। সো সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবেসে যান, দেশ এমনিই বদলায় যাবে। আমার মনে হয় একটা সরকার পক্ষে চলে গেলে আমি একটু হলেও বায়াসড হয়ে যেতে পারি। আমি বায়াসড হতেই চাই না। আমি মানে একদম নিরপেক্ষ জায়গা থেকে, আমি যখনই ধরেন আমি একটা নিজস্ব রাজনৈতিক দলে জয়েন করলাম, আপনি আমাকে নিয়ে অনেক কিছুই বলতে পারবেন, আমি দলের বাইরে যে হয়তো আমার অবস্থানের জন্য হয়তো কিছু করতে পারবো না। সো এটা আমার মনে হয় এটা একটা বাধা। আরও রাজনীতি করলে দেশের জন্য কাজ করাটা আমার মনে হয় কম্পারেটিভলি কঠিন। আরও আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। কোনো দেশ, সময়, স্থান, কালের বাঁধনে আপনি আর্টিস্টকে বাঁধবেন না, তাহলে আর্টিস্টের আসলে লিমিটেশনস তৈরি হয়ে যায়। এটা আমি চাই না। আর হ্যাঁ, আমি আমার শিল্পী সত্তাকে যেরকম ভালোবাসি, ডেফিনেটলি আমি আমার দেশকে তার থেকে অনেক বেশি ভালোবাসি। যদি সেটা হয়, অবশ্যই আমি দেশের প্রশ্নে দ্যার উইল বি নো কম্প্রোমাইজ। আমার যদি শিল্পী সত্তাও সেখানে কোয়েশ্চেনের সম্মুখীন হয়, নেভার, আমি সেটা নিয়ে চিন্তা করবো। এটা আমাকে অনেকে বলেছিল